আমি এখন মাননীয় সংসদ সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল মুলতবি প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদে আজকে দাঁড়িয়ে রাব্বুল আলামিনের শুকরিয়া আজ করছি যে আমি আজকে সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ 2025 যা রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে স্বাক্ষরিত হয়েছে তা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের জন্য সংসদে মুলতবি করে আলোচনার জন্য নোটিশ প্রদান করছি। মাননীয় স্পিকার, আমি এই বিষয়ে একটি কথা বলতে চাই। এই জুলাই সনদ ঐতিহাসিক সনদ। এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলন দীর্ঘ 17 বছরের আন্দোলন। এই আন্দোলনে আমরা বহু নেতাকর্মী হারিয়েছি, বহুত নেতাকর্মী গুম হয়েছে, বহুত মানুষ হত্যা হয়েছে। অতি সত্বর সংসদে এটা মুলতবি করে আলোচনা আনা হোক। এটা একা কারো কৃতিত্ব নয়, সকলের কৃতিত্ব। কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের ছাত্র সমাজ। আমাদের ছাত্র সমাজ আমরা 17 বছর মিথ্যা মামলা, গুম, হত্যা, জেল, জুলুম এটার বহির্প্রকাশ। মানুষের শরীরে যেমন ফোড়া হয়, এই বিষ ফোড়া যখন বড় হয়েছে ছাত্ররা তা গালিয়ে দিয়েছে। আন্দোলনটি সেই রকম হয়েছে। আমি দেখেছি মাননীয় স্পিকার, আমার ছোট ভাই রেবে কর্মকর্ত, তার সন্তান তার মেয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে। মা ফোন করেছে মেয়ের কাছে, মা তুমি কোথায়? মেয়ে বলেছে আমি আন্দোলনে আছি। ভাই ফোন করেছে বোনকে, তুমি কোথায়? বলে আমি আন্দোলনে আছি। মাও আন্দোলনে গিয়েছে, ছেলেও আন্দোলনে গিয়েছে। বাবা কাজ শেষ করে বাড়ি ফিরে দেখে তার মেয়ে, তার ছেলে, তার স্ত্রী তিনজনই আন্দোলনে আছে। তখন বাবাও ইউনিফর্ম খুলে সে আন্দোলনে যোগ দিয়েছে। সেইভাবে এত বড় আন্দোলন হয়েছে মাননীয় স্পিকার। অতএব এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সকলের মতামত নিয়ে সংসদে বিশদ আলোচনা করে এটা বাস্তবায়ন করা হোক। সকলের মতামত নিয়ে 71 যেমন আমাদের কাছে স্বাধীনতা যুদ্ধ, আমাদের কাছে যেমন মূল, 24ও আমাদের কাছে অত্যন্ত জরুরি, যাতে এই দুটার সাথে কোনো সংঘর্ষ না হয়, 71-এর চেতনার উপরে যাতে কোনো আঘাত না আসে, সেই দিকে লক্ষ্য রেখে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যকে বলবো সুন্দরভাবে আলোচনা করুন। আরেকটি কথা না বললেই নয়, সংসদে আমরা সবাই জাতীয় সংসদ সদস্য, আমাদের বিরোধী দলীয় সদস্য বলা হয়। এই সংসদ যাতে আর বিরোধী দলীয় শব্দ না উচ্চারণ করা হয়। আমরা এই সংসদে এসেছি এই দেশের উন্নয়নের জন্য, আমরা সকলে মিলে কাজ করব। নোটিশের বিষয়বস্তু উত্থাপন করুন দয়া করে। মাননীয় স্পিকার, আবেগময় হয়ে গেছি মাননীয় স্পিকার। দীর্ঘদিন আপনার কোর্টে অনেক জ্বালিয়েছি, অনেক নেতাকর্মী আপনাদের জামিন করাইছি। আজকে যেহেতু আপনি ময়মনসিংহের সন্তান, আমি ময়মনসিংহের সন্তান, ওয়ারিশ হিসেবে মাননীয় স্পিকার 2 মিনিট পাই, আমাকে ওয়ারিশ হিসেবে 2 মিনিট দেন। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি দয়া করে বসুন। ইকবাল সাহেব, শেখ মুজিবুর রহমান, কি মুলতবি প্রস্তাব উত্থাপন হয়েছে? নোটিশের কপিটা আমরা পাই নাই বিধে আমি ক্লিয়ারলি বলতে পারছি না। মানে আইনমন্ত্রী যেটা বললেন যে জুলাই জাতীয় সনদের উপরে যেটা স্বাক্ষরিত হয়েছে সেটার উপরে জুলাই জাতীয় সনদ কি প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে তিনি একটা মুলতবি প্রস্তাব দিয়েছেন 62 বিধিতে। গতকালকে যেটা আপনি গ্রহণ করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতার প্রস্তাব, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, সেটার উপরে। দুইটা ডিফারেন্ট জিনিস। এখন জুলাই জাতীয় সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য যদি আলোচনা করার জন্য মুলতবি প্রস্তাবের নোটিশ আপনি পেয়ে থাকেন, যদি আপনি সেটা গ্রহণ করেন, সেটা ডিফারেন্ট ডিবেট ডিফারেন্ট ডেতে হতে হবে। এটা হচ্ছে আমার ক্লারিফিকেশন। ধন্যবাদ।